তাহলে এই আয়াতে সূরাল মুলকের মধ্যে আমরা দেখলাম আল্লাহ ট্রায়াল করছেন আমাদেরকে। তারপর সূরাতুল আম্বিয়ার 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনাতান ওয়া ইলাইনা তুরজাউন। আর তোমাদেরকে আমরা পরীক্ষা করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমরা তোমাদেরকে অকল্যাণ দিয়ে কল্যাণ দিয়ে পরীক্ষা করছি। কেন? ফর এ ট্রায়াল, ফিতনাতান মানে কি? ফর এ ট্রায়াল, একটা পরীক্ষার জন্য তোমাদেরকে এভাবে আমরা বালা মুসিবতের মুখোমুখি করছি। ওয়া ইলাইনা তুরজাউন, আমাদের কাছে তোমাদের ফিরে আসতে হবে। এরপরে সূরাত আল ইমরানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ আমাদেরকে যত বালা মুসিবত দেন এটা মূলত পরীক্ষা। ওয়ালা তাবলুয়ান্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে তোমাদের সম্পদ দিয়ে আর তোমাদের নিজেদেরকে দিয়ে, সম্পদ দিয়ে এবং নিজেদেরকে দিয়ে। তারপরে সূরাতুল আনকাবুতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? 2 নম্বর আয়াত, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি ধারণা করছে যে তাকে এমনি ছেড়ে দেওয়া হবে এই কারণে যে সে বলেছিল আমান্না, আমরা ঈমান এনেছি। আপনি ঈমান এনেছেন, বাস এই দুনিয়াতে কোনো বালা মুসিবত পরীক্ষা ছাড়াই আপনি একটা সুন্দর জীবন লাভ করবেন না, এটা হবে না। আল্লাহ বলছেন তোমাদেরকে অবশ্যই পরীক্ষার মুখোমুখি হতে হবে, কারণ তিনি বলছেন ওহুম লা ইফতানুন, তাদেরকে ফিতনায় ট্রায়ালের মধ্যে ফেলা হবে না। আমার না কথা বলার কারণে এমনি ছেড়ে দেওয়া হবে? এর উত্তর কি? এমনি ছেড়ে দেওয়া হবে না। এবং আপনি দেখেন আরেকটা আয়াত সূরাতুল বাকারার 155-56 নম্বর আয়াত, সেখানে আল্লাহ তাআলা কি বলছেন? ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহানাল্লাহ, কি চমৎকার কথা! এখানে আরো ইলাবোরেটলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেছেন কি? অবশ্যই তোমাদেরকে আমরা পরীক্ষা করব কিছু ভয়ভীতি দিয়ে, কিছু ক্ষুধা দিয়ে এবং কিছু সম্পদ, জান এবং ফলাদির নকস, ত্রুটি দিয়ে, সেগুলো উঠিয়ে নিয়ে। তাহলে অনেক ধরনের পরীক্ষা তোমাদের সামনে আসবে। কখনো পরীক্ষা, কখনো জান উঠিয়ে নেবেন, কখনো তিনি মাল এবং জানের ক্ষয়ক্ষতি আর ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে পরীক্ষা করবেন, কখনো দুর্ভিক্ষ এবং ক্ষুধা দিয়ে তিনি পরীক্ষা করবেন। এর মধ্যে তিনি দেখেন সুসংবাদ দিয়েছেন কাদেরকে? ওয়াবাশশিরিস সাবিরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি বলছেন আর তুমি সুসংবাদ দাও সেই সব লোকদেরকে যারা সবর করে। কারণ সবর মানুষ তখনই করে যখন সে তাকদীরের প্রতি সন্তুষ্ট থাকে, সে বেচাইন হয় না, অস্থির হয় না, সে আল্লাহর প্রতি ক্ষিপ্ত হয় না, ক্ষোভ জাহির করে না, বলে না আল্লাহ কি আর কাউকে পেলেন না, আমাকে কেন দিলেন। অনেক মানুষ দেখবেন এভাবে বলে। সব মানুষই তো আল্লাহর বান্দা নাকি? ইয়া সালাম। একটু সুস্থ দেহে যদি চিন্তা করেন তাহলে আল্লাহ যদি আপনাকে এমন কোনো বালা মুসিবত দেয় তখন আপনি সবর করবেন, আর যদি না দেয় তখন আপনি শুকর করবেন। কি চমৎকার, তাই না? এটাই তো নিয়ম। কিন্তু মুমিন যখন আল্লাহর নিয়ামত প্রাপ্ত হয় তখন আল্লাহকে ভুলে যায় না। আমাদের মধ্যে অনেকেই ভুলে যায়, তাহলে ঈমান ঠিক মতো কাজ করছে কিনা সন্দেহ আছে। আর যখন মুমিন কোনো বালা মুসিবত এর মুখোমুখি হয় তখন সে সবর করে, কিন্তু আমাদের মধ্যে অধিকাংশই সবর করে না। এতেও বোঝা যায় ঈমান এই 2 শ্রেণীর মধ্যেও ইফেক্টিভ না। যাদের মধ্যে সবর নাই আর শুকর নেই, বোঝা যাচ্ছে ঈমান তাদের অন্তরে সঠিকভাবে এখনো স্থিত হয় নাই, ঈমানি তারবিয়ত তারা পাননি। ফলে যে কোনো অবস্থায় দারিদ্র এর কবলে পড়লেও আল্লাহর উপর ক্ষেপে যায়, আর যখন আল্লাহ তাকে অনেক ধন দৌলত দেন তখন আল্লাহকে ভুলে জেনা, ব্যভিচার, নাচ গান ইত্যাদির মধ্যে সয়লাভ হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন।